আসসালামু আলাইকুম। গাফফার কম্পিউটার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমার হাতে একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন আর একটি এসএসডি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে এসএসডি এবং হার্ড ডিস্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হার্ড ডিস্ক এবং এসএসডির ভিতরে কি আছে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। হার্ড ডিস্কের স্ক্রুপগুলো খুলে আমরা হার্ড ডিস্কটাকে ওপেন করব। তাহলে চলুন দেখি হার্ড ডিস্কের ভিতরে কি আছে। ভিডিওটি দেখতে থাকুন। হার্ড ডিস্ক খোলার পরে আমরা এসএসডিটা খুলব। বন্ধুরা, এই যে স্টিকারের ভিতরে আরেকটি নাট, এই নাটটা আপনারা দেখতে নাও পারেন, তাই আপনারা স্টিকারটি চেক করে দেখবেন, সেখানে নাট থাকতে পারে। তো এখন আমরা স্টিকারের নিচে নাটটি খুলব। এই হচ্ছে সেই নাটটি। এই নাটটি খুলতেছি। নাট খোলা শেষ। এখন আমরা উপরের ঢাকনাটা খুলে ফেলবো। এই হচ্ছে সেই ঢাকনাটা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হার্ড ডিস্কের ভিতরে একটি সুন্দর ডিস্ক আছে। এই ডিস্কটা ঘুরে। হার্ড ডিস্ক যখন কাজ করে সে সময় এই ডিস্কটা ঘুরে ঘুরে কাজ করে। যখন যখন আমরা হার্ড ডিস্কে কোনো কমান্ড দেই, এখানে দেখতে পারতেছেন এই যে একটা পিন, এই যে পিনটা, এই পিনটা এসে এরকম করে ঘুরে ঘুরে হার্ড ডিস্ক থেকে ডাটা সার্চ করে বাইর করে এবং এই ডিস্কটা এভাবে ঘুরতে থাকে। হার্ড ডিস্কটা এভাবে ঘুরতে থাকে, দেখে ডিস্কটা এভাবে ঘুরতে থাকে এবং এই কাঁটাটা এভাবে ঘুরে ঘুরে ডাটাকে রিড এবং রাইট করতে থাকে। এই কারণে বন্ধুরা, হার্ড ডিস্ক এসএসডি থেকে স্লো কাজ করে। কারণ আপনি যখন একটি কমান্ড দিবেন সে সময় ডিস্কটা ঘুরে এবং এই যে এই কাঁটাটা দেওয়া আছে, এই কাঁটাটা ডিস্ক থেকে ডাটাকে সার্চ করে বাইর করে। তাই আমাদের হার্ড ডিস্ক থেকে ডাটা রিড এবং রাইট করতে একটু স্লো হয়। যাই হোক বন্ধুরা, হার্ড ডিস্কের ভিতরে একটি ডিস্ক আছে দেখলেন, এবং হার্ড ডিস্কের ভিতরে একটি পিন আছে। পিন এবং ডিস্কের সমন্বয়ে হার্ড ডিস্কটা গঠিত। যাই হোক, হার্ড ডিস্কটা দেখলেন। এখন আমরা এসএসডিটা খুলবো। চলুন এখন আমরা এসএসডিটা খুলি। এখন এসএসডি খুলবো। হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো স্ক্রুপ ছিল, কিন্তু এসএসডির মধ্যে কোনো স্ক্রুপ নাই। এসএসডির মধ্যে একটি লক আছে। আমরা যে কোনো এক পাশ দিয়ে যে কোনো একটি পিন দিয়ে যদি এভাবে ধাক্কা মারি, তাহলে আমাদের এসএসডিটা খুলে আসবে। একদম ইজি এসএসডি খোলা। এই আমাদের এসএসডিটা খুলে গেল। এই এসএসডির ভিতরে একটি সার্কিট দেখতে পাচ্ছেন। সার্কিটের মধ্যে চিপ দেখা যাচ্ছে, একটি চিপ একটি চিপ। এই চিপগুলো হচ্ছে মেমোরি। যে ডাটাগুলো আমরা সেভ করে রাখি এই মেমোরির মধ্যে সেভ হয়। এসএসডির মধ্যে কোনো ডাটা আমরা যখন সেভ করি বা কোনো ডাটা ডিলিট করি, এই এসএসডির মধ্যে কোনো ডিস্ক নাই, সরাসরি চিপে থাকে ডাটাগুলার ইনফরমেশন। তাই আমাদের এসএসডি এত ফাস্ট। শুধু ছোট একটি সার্কিটের দিয়েই এসএসডিটা তৈরি। এই দেখতে পাচ্ছেন এই সেই সার্কিটটি। বন্ধুরা, আমার হাতে আপনারা এসএসডি সার্কিট এবং হার্ড ডিস্কের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হার্ড ডিস্কের ডিস্ক এবং এই হচ্ছে এসএসডি সার্কিট। আপনারা নিজের চোখ দিয়ে হার্ড ডিস্ক এবং এসএসডি ভিতরের অংশ দেখে পার্থক্যটা বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ডেস্কটপ অথবা ল্যাপটপের মধ্যে এসএসডি বা হার্ড ডিস্ক রিপ্লেস করতে চান বা নতুন করে কিনতে চান, তাহলে সরাসরি গাফফার কম্পিউটারে চলে আসুন, অথবা নিচে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন। আর আপনারা যদি এরকম ধরনের আরো ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।